হয়েছি। জি, তো এই বিষয়টা আমি সামনে নিয়ে আসতে চাই, যার কারণ হচ্ছে আপনাদেরকে ডাকা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই আসছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা আমার ডাকে আসছেন, অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। যে বিষয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি, ওর সাথে হচ্ছে আমার একটা কাজের মাধ্যমে হচ্ছে পরিচয় হয়। মানে ওরা মেয়েটার সাথে হচ্ছে, আচ্ছা আচ্ছা, ওরা যে মেয়েটা, ওর সাথে আমার একটা কাজের মাধ্যমে পরিচয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কাজও হয়, তারপরে হচ্ছে গিয়ে রেগুলার আমাদের দেখা সাক্ষাৎ হয়, ভালো একটা ফ্রেন্ডশিপও হয়। তারপরে আপনার একটা সময় একটা রিলেশনশিপে আমরা দুজন চলে যাই। চলে যাওয়ার পরে একটা সময় গিয়ে হচ্ছে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, তার সাথে সব কিছু ভালোই ছিল, কিন্তু হচ্ছে একটা সময় গিয়ে হচ্ছে আমি তার ব্ল্যাকমেলের শিকার হই। তো এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে ডিটেলসে কথা বলতে চাই। আচ্ছা, কি ধরনের ব্ল্যাকমেল সেটা বলি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গিয়ে ও হচ্ছে একটু লোভী টাইপের। সব সময় ওর নিড দেখাইতো। নিড দেখাইতে বলতে ওর এটা লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, এই সমস্যা ওই সমস্যা, মানে বিভিন্ন সমস্যা দেখাইতো। তো যেহেতু অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে আমার কিন্তু একটা দায়িত্ব থাকে যে না, একটু গার্লফ্রেন্ডের হাত খরচ দিব বা এরকম কিছু একটা দায়িত্ব থাকে। তো টুকিটাকি একটু হাত খরচ লাগতো, সবসময় আমি ওরে দিতাম। একটা সময় গিয়ে হচ্ছে সে আমার কাছে মোটা একটা বড় অ্যামাউন্ট দাবি করে, যেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন 50 টাকা, এরকম একবার 50 টাকা চায়, এরপরে আবার 1 লাখ টাকা চায়। তো তখন একটু আমার সময় ছিল, তাকে টাকাটা দিতে পারি নাই। তো আমিও বলছি যে আমার একটু সময় লাগবে, আমি টাকাটা অ্যারেঞ্জ করে দিব। তো একটা সময় আমি তাকে সত্যি সত্যি টাকাটা দিতে পারি নাই। না দিতে পারে সে আমাকে এইভাবে মেসেজ দিয়েছে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার নামে ধর্ষণের মামলা দিব, প্লাস হচ্ছে গিয়ে মিডিয়াতে যেহেতু তুমি কাজ করো, তুমি মিডিয়াতে কাজ করার কথা বলে বিভিন্ন মেয়েদের গিভেন টেক নিয়ে হচ্ছে বিজনেস করো, আত্মসম্মান আছে। তখন আমি যে একটু নার্ভাস হয়ে ভয় পেয়ে যাই। তখন আর আমি আর কোনো কথা বলি না। ঠিক আছে, আমি আমাকে ডিস্টার্ব করে নাই। তো রিসেন্ট কিছুদিন ধরে দেখতেছি হচ্ছে জাহিদ অন্তু ভাইকে নিয়ে হচ্ছে একটা, সেটা আপনারা অলরেডি সবাই জানেন যে জাহিদ অন্তু ভাই তাকে হচ্ছে ধর্ষণ করছে, এটা সেটার একটা অভিযোগ আসছে, এবং তাকে নির্যাতন করছে তার একটা অভিযোগ আসছে। তো তখন আমি কিছুদিন একটু টাইম নেই, একটু চিন্তা করি যে আমি ভাবি, আমি প্রথম দিনই আসতাম, বাট আমি একটু চিন্তা করি যে আমি কথা বলবো, মানে আসলে কি জাহিদ অন্তু মানে দোষী না নির্দোষী, এটা কিন্তু আমি এখনো জানি না। সে দোষী হতে পারে, নির্দোষ হতে পারে, আমি এখন পর্যন্ত জানি না যে সে দোষী কিনা। তারপরে গিয়া আমার বিভিন্ন সময় বিভিন্ন পেজে বিভিন্ন টেলিভিশনে ওর ইন্টারভিউ দেখি। তো এক একটা টাইমে ওর ইন্টারভিউর মধ্যে এক এক রকম আমি মানে কথাবার্তা দেখি। তখন থেকে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে আসি, আমি কথা বলি, হয়তো বা আমার কথা বলাতে অনেক কিছু সত্য বেড়ে আসতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার সামনে আসা। এতটুকু। এবার আপনাদের কোশ্চেন থাকলে। আমার 2.5 থেকে 3 মাস ছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি তাকে আপনার সাথে তার সম্পর্ক ছিল এবং সে আপনাকে এক্সট্রা ট্রিট দিচ্ছে। জি, আপনি বলছিলেন আপনার ভয় পাচ্ছিলেন, আপনি কোন জায়গাটায় আসলে ভয় পাচ্ছিলেন আর কেন ভয় পাচ্ছিলেন? আচ্ছা, ভয় পাচ্ছিলাম যেহেতু মিডিয়াতে কাজ করি, সবারই একটা যারা মিডিয়া কর্মী তাদের একটা কাজ করতেছে না। তার সাথে কি আপনার সম্পর্ক ছিল? একটা রিলেশনশিপে থাকতে গেলে অনেক কিছু হয়। ভাই একটা প্রশ্ন আছে,
জি ভাই। কথা হচ্ছে যে তিনি মানে তিনি অভিযোগ করছেন যে আপনি তাকে নাটকের কথা বলে কক্সবাজারে নিয়ে গিয়েছিলেন, আপনার কাছে 50,000 মতো টাকা বা এরকম কিছু টাকা আপনি বলছিলেন যে এই নাটকের জোভানটি কার সাথে নাকি আপনার তার নাটক একটা করানোর কথা ছিল, কিন্তু সে সেখানে গিয়ে দেখছে যে জোভান বা সেরকম কেউ প্রথম সারি কেউ ছিল না, কিভাবে এবং অন্য কাউকে দিয়ে তার চাকরি করাইছে, সেই টাকাটা আপনার কাছে সে এখন অব্দি পায়, সেই টাকাটার জন্য আপনার পিছনে সে অনেকদিন ঘুরছে, এরকম আরো বেশ কিছু অভিযোগ আছে। কয়েকজন বলছে যে আপনার কাছে আপনি কয়েকজনের সাথে প্রতারণা অভিযোগ আছে যে তাকে কুড়িকের টাকা আপনি দেন না এরকম। তো কথা হচ্ছে যে তাকে যখন বলা হয়েছিল যে আসলে আপনার একটা স্ক্রিনশট আমরা দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে, তো সেখানে বলা হয়েছিল যে সে আপনাকে ব্ল্যাকমেল করছিল যে আপনার বিভিন্ন কথা বলে সে আপনি টাকা না দিলে সেই এইগুলো ইয়া করবে। তো সে নাকি সে বলছে যে সে রাগ করে সেটা বলছে, আপনি বলছেন যে আপনাকে ব্ল্যাকমেল করছে, এবং আসলে কি সে আপনার কাছে টাকা পায় কিনা, শুটিং এর কথা বলে যে টাকাটা আপনি তাকে এখন আচ্ছা আচ্ছা, আমি বলি, উনি যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনটা আছে। প্রথমত ওনার সাথে আমার কোনো কাজের চুক্তিতে কক্সবাজারে যাওয়া হয় নাই। একটা সম্পর্ক ছিল, সে নিজে আমাকে ইভেন কি আমি ওই কক্সবাজারে যাওয়ার পথে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে চাইছিলাম যে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একটু ঘুরবো ফিরবো। আমার কাছে এই স্ক্রিনশট প্রমাণ আছে যে সে বলছে না আমরা একটু একা টাইম স্পেন্ড করতে চাই, সো অন্য টাইমে ফ্রেন্ডসদের নাও, এটা আমি স্ক্রিনশট হিসাবে শো করবো আপনাদের মাঝে। আচ্ছা, আরেকটা